মহান আল্লাহ বলেছেন, তোমরা যদি সুদ খাও সুদের বকেয়া থেকে ফিরে আসো। সুদকে হারাম বলেছে, কয়দিয়াকে হালাল বলেছে, করকে হালাল বলেছে কে? মহান আল্লাহ। তোমরা সুদের বকেয়া থেকে ফিরে এসে আমার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে একবারে চলে আসো। তাহলে মহান আল্লাহ এ কথা বলেছেন। আল্লাহ ক্ষমা করে দেবে সুদকুরকে যদি তবাতবি বলে, আল্লাহ আমি আজ থেকে আর সুদ খাবো না, ভালো কাজ করব, আজ থেকে তোমার হুকুম মেনে চলবো। যদি তোমরা এ কথা বলে আবার চলে যাও সুদের কাতারে, তাহলে মহান আল্লাহ বলেছেন সুদের কাতারে যারা চলে যাবে জাহান্নামের আগুনে তাদেরকে যেতে হবে, সাজা আছে। জাহান্নামের আগুনে এখানে 19 জন কর্মচারী থাকবে, ফেরেস্তা। সেখান থেকে উঠতে চাইলে সেখান থেকে এখানে 19টি পিলার আছে। 19টি পিলারের সাথে লম্বা লম্বা খুঁটির সাথে 70 গজ শিকল দিয়ে বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখবে। এখান থেকে উঠতে চাইলে 19 জন ফেরেস্তা ডিয়ায় ডিয়ায় ওখানে আবার ফালাবে। মহান রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে। তাহলে আমরা সুদের বকেয়া থেকে ফিরে আসি, খারাপ কাজ থেকে ফিরে আসি, আল্লাহর কাছে তোবা করে মাফ চাই। ইনশাআল্লাহ সামনে আমরা আল্লাহর সামনে যেতে পারবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানব। কেন? জাহান্নামের আগুন বহুত ভয়ঙ্কর আগুন। এখানে থাকবে কাটা লাগাস, ফুটান্ত গরম পানি, কাটা লাগাস। যখন আমরা খাবো নাড়ি বুড়ি গাল তা জিয়ে কেটে কি হবে? রক্ত বেড়ে যাবে। যখন আমাদের পানির পিপাস লাগবে ফুটান্ত গরম পানি খাবো, খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাড়িবুলিগুলো আবার বের হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে। তখন এগুলো আবার আমনে আমনে আল্লাহর হুকুমে তৈরি হবে। কাদের? সুদকুরদের। তাহলে আমরা এই বকেয়া থেকে সুদকুর থেকে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করে মাপ চাই আসি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।